ঈদগাহ ময়দান। সকাল 8:30টায় হবে জামাত। ঈদগাহ পরিদর্শন করে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ জানান, ঈদগাহের চারপাশে কঠোর নিরাপত্তা বলয়ের পাশাপাশি গোয়েন্দা নজরদারি থাকবে। প্যাটি কস্টার রিপোর্ট। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। সকালে মাঠ পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ। পরে তিনি জানান নিরাপত্তায় গৃহীত সার্বিক প্রস্তুতির কথা। এখানে আমাদের ব্যাপক এবং বিশাল নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। সবসময় মহামান্য রাষ্ট্রপতি এখানে নামাজ পড়ে থাকেন। এবার তিনি হজ ব্রত পালনের জন্য সৌদি আরবে আছেন। তা সত্ত্বেও আমরা এখানে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি রাখবো। পাশাপাশি এই 652টি জামাতের জন্য আমাদের নিরাপত্তা প্রস্তুতি থাকবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ঘুরে দেখেন প্যান্ডেল সহ আনুষঙ্গিক সুবিধাদি। পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। যাতে গরমে কষ্ট না হয় সেই জন্য 64টি পেডেস্টাল ফ্যান এবং 400 সিলিং ফ্যান লাগানো হয়েছে। একসঙ্গে 140 জন মুসল্লি উযু করতে পারবেন। এবার আমরা অতিরিক্ত আরো 2টো গেট নির্মাণ করেছি। প্রশাসক জানান এবার 7000 পরিচ্ছন্নতা কর্মী কাজ করবে বর্জ্য অপসারণে। পরিষ্কার করার কাজ শুরু করব দুপুর 2টায় এবং কমলাপুর থেকে, এবং এটি সমাপ্ত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা সময় নির্ধারণ করেছি 48 ঘন্টা। আমাদের নিজস্ব কর্মী বাহিনী যারা আছেন, এছাড়াও আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা 12 জন করে কর্মী নিয়োগ করছি এই পরিচ্ছন্ন কাজে আমাদেরকে সহায়তা করার জন্য। রাজধানীতে 650 ঈদের জামাতের পাশাপাশি প্রধান জামাত অনুষ্ঠিত হবে এই জাতীয় ঈদগাহ ময়দানে। এখানে 2.5 লক্ষ বর্গফুট জায়গা আচ্ছাদিত হয়েছে ত্রিপলে, যেখানে 85,000 মানুষ নামাজ আদায় করতে পারবেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন এখানে মন্ত্রিপরিষদের সদস্যরা সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন এই জামাতে। জাতীয় ঈদগাহ ময়দানের সামনে থেকে প্যাট্রিক ডিকস্তা, মাই টিভি। জাতীয় ঈদগাহ ময়দান ছাড়াও জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম সহ রাজধানীর প্রতি ওয়ার্ডে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। এসব ঈদ জামাতের স্থান ও সময়সূচি জানাচ্ছেন আমিনুল মজলিস। পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 9টায় অনুষ্ঠিত হবে। ঈদ উল আজহা উপলক্ষে বাইতুল মোকাররমে 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়, দ্বিতীয় জামাত সকাল 8টায়, তৃতীয় জামাত সকাল 9টায়, চতুর্থ জামাত সকাল 10টায় এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা 11টায়। এছাড়া সকাল 7টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সায়দাবাদ আরজুসা দরবার শরীফ বড় জামে মসজিদ ও মোহাম্মদপুর কৃষি বাজার তাহেরিয়া জামে মসজিদে। সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে দক্ষিণ বাসাবো বালুর মাঠ, মিরপুরের দারুসালাম ফুরফুরা দরবার শরীফ কমপ্লেক্স, এলিফ্যান্ট রোডের এরোপ্লেন মসজিদ, লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ ও নয়াপল্টন জামে মসজিদে। এদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 7:45টায় জামাত শুরু হবে। একই সময়ে গেন্ডারিয়া ধূপখোলা মাঠ ও মোহাম্মদপুরের তাইয়েব জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে ফার্মগেটের মসজিদে বাইতুশ শরফ, চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ মসজিদ, লক্ষ্মীবাজার নুরানি জামে মসজিদ, আরামবাগ দেওয়ানবাগ শরীফ, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ি মরিয়ম বিবি শাহী মসজিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ ও দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। অন্যদিকে সকাল 9:30টায় আরামবাগ দেওয়ানবাগ শরীফে দ্বিতীয় জামাত, 9:15টায় ইসলামবাগ ঈদগাহ ময়দানে তৃতীয় জামাত এবং সকাল 10টায় বিশ্ব জাকের মঞ্জিল আরামবাগ দেওয়ানবাগ শরীফে তৃতীয় জামাত, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ি মরিয়ম বিবি শাহী মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। আর আজিমপুর ছোট দায়রা শরীফ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 11টায়। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। দেশের সর্ববৃহৎ ঈদের জামাত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে। বিভাগীয় শহর চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেটে ঈদের জামাতের খবর জানাচ্ছেন আয়েশা হাকিম। দেশের সর্ববৃহৎ ঈদ উল আজহার জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সকাল 9টায় অনুষ্ঠিতব্য জামাত পরিচালনা করবেন ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। ঈদ জামাতে মুসল্লিদের অংশগ্রহণের সুবিধার্থে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। সম্পূর্ণ প্রস্তুতি আমরা এই শোলাকিয়া ঈদগাহ মাঠে সম্পন্ন করতে পেরেছি। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হবে সিজেকেএস প্রশিক্ষণ মাঠে
সকাল 8:30টায়। বৃষ্টি হলে মাঠ সংলগ্ন জিমনেশিয়াম হলে হবে ঈদের জামাত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে প্রথম ও প্রধান ঈদ জামাত হবে সকাল 7:45 বরিশালে ঈদের প্রধান জামাত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। সিটি মেয়র আহসান হাবিব কামাল, সংসদ সদস্য মুজিবুর রহমান সারোয়ার, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ঈদের জামাত আদায় করবেন। এছাড়া নগরীর সদর রোডে কেন্দ্রীয় জামে মসজিদে সকাল 9টায় ও 10টায় দুইটি জামাত হবে। রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল 8টায় হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া প্রতিকূল হলে একই সময়ে শাহ মখদুম দরগা মসজিদে জামাত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল 8:30টায় টিকাপাড়া ঈদগাহ ময়দানে, আর তৃতীয় জামাত হবে সকাল 8:15টায় সাহেববাজার বড় রাস্তায়। খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল 8টায় সার্কিট হাউস ময়দানে। খুলনা টাউন জামে মসজিদে সকাল 9টায় হবে দ্বিতীয় জামাত। আবহাওয়া প্রতিকূল হলে সকাল 8টায়, 9টায় এবং 10টায় টাউন জামে মসজিদে 3টি জামাত হবে। রংপুরে ঈদের প্রধান জামাত হবে সকাল 9টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা সহ রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা এখানে নামাজ আদায় করবেন। সিলেটে প্রধান জামাত হবে সকাল 8:30টায় নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। ইমামতি করবেন মাওলানা আব্দুল করিম বিন মুশাহিদ। শাহজালাল দরগা জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল 8টায়। আয়েশা হাকিম, নিউজ ডেস্ক, মাই টিভি। দেশ বিদেশের সকল দর্শক, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে মাই টিভি পরিবারের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। ঈদ মুবারক, ঈদ মুবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি জানাচ্ছি আমাদের অগণিত দর্শক দেশে এবং বিদেশে, আমাদের বিজ্ঞাপনদাতা, ক্যাবেল অপারেটর এবং মাই টিভির যত দর্শক আছে সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই ঈদ আমাদের নতুনভাবে জীবনে বয়ে আনুক সুন্দর স্বাচ্ছন্দ্য। আমাদের এই দেশের জন্য সবাইকেই কাজ করতে হবে। প্রত্যেকটা মিডিয়া কর্মী, আমরা যারা আছি, যারা শ্রমিক আছেন, ব্যবসায়ী, আমাদের এই দেশকে যারা সবাই ভালোবাসি, এই দেশের প্রত্যেকটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একত্রে কাজ করতে হবে। কারণ মা আর মাটি একই জিনিস। আমরা এই দেশের জন্য, বাংলাদেশের জন্য মঙ্গল কামনা করব, বাংলাদেশের জন্য কাজ করব, এইটি যেন হয় আমাদের প্রত্যাশা। এই পবিত্র ঈদুল আজহাকে আমি স্বাগত জানাচ্ছি এবং আল্লাহর কাছে আমিও আমার এই দেশের জন্য এবং সমগ্র মানুষের জন্য যাতে কল্যাণ বয়ে নিয়ে আসে সেই কামনা করছি। ঈদ মোবারক। শেষ মুহূর্তে জমজমাট রাজধানীর পশুর হাটগুলো, বিক্রিও হয় দেদারসে। দাম কম বলে খুশি ক্রেতারা। আমিরুল মোমিনিন মানিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাব্বির আহমেদ। এ যেন দৌড় প্রতিযোগিতা। গরুর সাথে দৌড়াচ্ছেন ক্রেতারাও। পছন্দের কোরবানির পশু কিনতে পেরে সন্তুষ্ট তারা, তাই উৎসব আনন্দ লুটোপুটি খাচ্ছে হাটে। অবশ্যই আমি সন্তুষ্ট। আর কোরবানির পশু যেহেতু কিনছি, আল্লাহ নামে দেওয়ার জন্য কিনছি, আমি হচ্ছে গরু কিনে সন্তুষ্ট। আমি অনেক সন্তুষ্ট। 57,000 টাকা, খুব সন্তুষ্ট হয়েছি। হ্যাঁ, মোটামুটি পছন্দ, যে আমার বাবার পছন্দ কিনেছি আর কি। ঠিক আছে। শেষ সময়ে ইন্ডিয়ান গরু আমদানি হওয়ায় বাজার একেবারে নিম্নমুখী, এমন অভিযোগ বিক্রেতাদের। তুলনামূলক অল্প দাম হওয়ায় বিদেশি গরুর দিকে ঝুঁকছেন ক্রেতারা। পর 2 বছর যে মায়ের হচ্ছে ভাই, এই যে ইন্ডিয়ান গরু আসে তার কোনো কথা নয় ভাই। ইন্ডিয়ান গরু বেশি আসার কারণে আমাদের গরু বিক্রি হলেন। ইন্ডিয়ান গরু আসার কারণে এই সমস্যা দেখা দেয়।